আসাম বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি জানান, গতকাল অনুষ্ঠিত সাধারণ কার্য উদ্দেশ্য সমিতি বা জেনারেল পারপাস কমিটির বৈঠকে বিধানসভার কার্যক্রমে বড় ধরনের কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বক্তব্য অনুযায়ী পূর্বে বিধানসভার বিভিন্ন কার্যক্রম এবং লোগো বা স্ক্রলিং টেক্সটে অসমিয়া, ইংরেজি ও বোড়ো এই তিনটি ভাষার ব্যবহার প্রচলিত ছিল। তবে এবার রাষ্ট্রভাষার প্রতি সম্মান জানিয়ে তার সাথে নতুন করে হিন্দি ভাষাকেও যুক্ত করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে পূর্বের AL লাইভ বা ALA টিভি নামটির পরিবর্তে এখন থেকে এটিকে আনুষ্ঠানিকভাবে অসম বিধানসভা টিভি হিসেবে নামাঙ্কিত করা হয়েছে, যেখানে স্ক্রলিং টেক্সট এবং লোগোতেও এই 4টি ভাষা দৃশ্যমান হবে। একই সাথে বিধানসভার অধিবেশন চলাকালীন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও বেশ কিছু কঠোর নিয়ম চালুর কথা উল্লেখ করেন অধ্যক্ষ। তিনি জানান, সর্বদলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা যখন সদনে বক্তব্য রাখবেন তখন অন্য কোনো সদস্য তাদের কথায় বাধা বা ইন্টারাপ্ট করতে পারবেন না। যদি কেউ এই নিয়ম অমান্য করেন তবে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার পূর্ণ ক্ষমতা অধ্যক্ষের উপর ন্যস্ত করা হয়েছে। এর পাশাপাশি সাংবাদিকদের এক প্ৰশ্নের উত্তরে তিনি জানান, জরুরি পরিস্থিতিতে সাংবাদিকদের সুবিধার জন্য ক্যামেরা ছাড়া বিধানসভার ভেতরের মেডিকেল ইউনিটে যাওয়ার অনুমতি দেওয়া হবে। সাংবাদিক বন্ধুসকল, দুটামান বিষয় আপোনালোকক অৱগত কৰাৰ কাৰণে মই মাতিছিলোঁ, আৰু সেই দুটা বিষয় হৈছে কি যে যোৱাকালি আমাৰ যি জেনেৰেল পাৰপাছ কমিটিৰ মিটিং, অৰ্থাৎ জেনেৰেল পাৰপাছ কমিটি মানে হৈছে কি সাধাৰণ কাৰ্য উদ্দেশ্য সমিতি, আৰু সেই সাধাৰণ কাৰ্য উদ্দেশ্য সমিতিৰ যোৱাকালি সভা অনুষ্ঠিত হৈছিলে। আৰু সেই সভাত আমাৰ উপস্থিত আছিলে, মোৰ লগতে উপস্থিত আছিলে পাৰ্লিয়ামেণ্টাৰী এফেয়াৰ্ছ মিনিষ্টাৰ পীযুষ হাজৰিকা, মন্ত্ৰী কেশৱ মহন্ত, বিৰোধী দলপতি ৱাজিদ আলী চৌধুৰী, কমলেক্ষ দেৱ পুৰকাষ্ট, চক্ৰধৰ গগৈ, ডক্টৰ জয়প্ৰকাশ দাস, শোভাৰাম বসুমতাৰী, শ্ৰী বিকন চন্দ্ৰ দাস, এই 9জন উপস্থিত আছিলে। আৰু এই 9জনীয়া সভাত যোৱাকালি আমি সিদ্ধান্ত লৈছোঁ যে আমাৰ ইয়াতে প্ৰচলিত হৈ থকা যি আমাৰ অসমীয়া, ইংৰাজী, বড়ো ভাষাৰ লগতে হাউচৰ ভিতৰত আমি ইন এডিশ্যন এই 3টা লেংগুৱেজৰ লগতে আমি হিন্দীটো কালি নতুনকৈ আমি ইণ্ট্ৰডিউচ কৰিছোঁ। আৰু যিহেতু এটা সিদ্ধান্ত তেনেকুৱা লোৱাৰ আগে আগে জেনেৰেল পাৰপাছ কমিটি মিটিং মাতিব লাগে, গতিকে আমি এতিয়া আপোনাৰ বিধানসভাৰ ভিতৰত তাত মানে পূৰ্বতে আছিল 3টা লেংগুৱেজ আছিলে, হিন্দীটো নাছিলে। আৰু যিহেতু হিন্দী এটা ৰাষ্ট্ৰভাষা, গতিকে ৰাষ্ট্ৰভাষাক আমি সন্মান সকলোৱে জনোৱা উচিত, যাৰ কাৰণে আমি হিন্দীটো নতুনকৈ প্ৰৱৰ্তন আমি কৰিছোঁ। আৰু এই 4টা ভাষাৰ আমাৰ যি পূৰ্বতে যি নামাকৰণ আছিলে, ALA টিভি বুলি আমাৰ নামাকৰণ আছিলে, ALA টিভিটো আমি অসম বিধানসভা টিভি বুলি আমি নামাকৰণ কৰিছোঁ। প্ৰথমতে আছিলে ALA লাইভ। ALA লাইভ বুলি ক'লে এইটো ক'ৰ পৰা আহিলে, কি আহিলে সাধাৰণ মানুহে একো গম নাপায়। ALA লাইভ বুলি লিখা থাকে তাতে। সেইকাৰণে আমি কৈছোঁ কি এইটো অসম বিধানসভা আমি টিভি বুলি আমি নতুনকৈ ইণ্ট্ৰডিউচ কৰিছোঁ এইটো। আৰু এইটোও কালি জেনেৰেল পাৰপাছ কমিটিৰ সভাত অনুমোদন লোৱা হৈছে। আৰু এইটোতো আমাৰ যি 4টা লেংগুৱেজ, 4টা লেংগুৱেজৰে যি আমাৰ স্ক্ৰলিং ট্ৰলিংবোৰ যিবোৰ আহি থাকে, তাতো 4টা লেংগুৱেজতে, পূৰ্বতে 3টা লেংগুৱেজত আছিলে, এতিয়া 4টা লেংগুৱেজতে হ'ব। 3 নম্বৰ আছিলে কি যে আমাৰ যিটো লগটোতো আমাৰ যি পূৰ্বতে 3টা লেংগুৱেজ আছিলে, আৰু এইবাৰ তাতো 4টা লেংগুৱেজ থাকিব। গতিকে এইখিনি মই আপোনালোকক জনোৱাৰ কাৰণে মই ইয়াতে আপোনালোকক মাতিছিলোঁ যে নতুনকৈ হিন্দীটো আমি ইণ্ট্ৰডিউচ কৰিছোঁ। বিশেষ একো নাই, বিধানসভাৰ সময়ত আমি আপোনালোকৰ সকলোৰে সহযোগিতা বিচাৰিছোঁ। আৰু দুই এটা মোক কথা কৈছিলে সাংবাদিক বন্ধুসকলৰ পৰা যে যিহেতু ইমাৰ্জেঞ্চিৰ সময়ত মেডিকেল ইউনিটত যাতে যাব পাৰে, কাৰণ কিয় প্ৰেমিচেছৰ ভিতৰত মানে যিটো পাছ, এই পাছটো তাতে নাছিলে। আমাৰ মেডিকেল ইউনিটত কোনোবা আমাৰ সাংবাদিক বন্ধুসকলৰ ইমাৰ্জেঞ্চি কিবা যদি মেডিকেল ইউনিটত যাব লাগে, উইদাউট কেমেৰা তেওঁলোকে মানে তাতে যাব পাৰিব, যদি কিবা ইমাৰ্জেঞ্চি নেচাৰ হয়। 2 এজন মোক সাংবাদিক বন্ধুৱে বিষয়টো সুধিছিলে
যে আমি এছেম্বলিৰ ভিতৰত মেডিকেল ইউনিটটো, কাৰণ আমাৰ যিহেতু সোমোৱা বন্ধ আছে তাতে, তেতিয়া মই সেইকাৰণে ইতিমধ্যে মই মাৰ্শ্বেলক জনাই দিছোঁ যে আমাৰ ইমাৰ্জেঞ্চি নেচাৰত আমাৰ সাংবাদিক বন্ধুসকলৰ যদি হঠাৎ কিবা এটা প্ৰয়োজন হয় তেতিয়াহ'লে তাত মানে যাব পাৰিব।